যদি ভাবছেন ফুলকপি দিয়ে একদম অন্যরকম একটি রান্না করব আর তাও নিরামিষ, তাহলে এই রেসিপিটা পুরোটা চোখ রাখুন। সম্পূর্ণ নিরামিষ, একদম অন্য স্বাদে, অন্য মশলা দিয়ে, আর সবার ভালো লাগবে রুটি পরোটার সঙ্গে। এখানে মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে, হাফ চামচ মৌরি, দিয়ে দেবো এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা। অবশ্যই ঝালটা নির্ভর করে আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এরপর দেবো এর মধ্যে ভরে 1 চামচ জিরে, 1 মুঠো ধনে পাতা, অল্প নুন, চিনি, আর 1 টুকরো আদাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, সেই আদাটাকে দিয়ে একটু জল দিয়ে মিক্সিং জারে দিয়ে পিষে নেব। এরপর কড়াইতে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে দিয়ে দেবো এর মধ্যে ফুলকপি। ফ্লেমটাকে লো করে নেবেন। ফুলকপি আমি একটা বড় সাইজের নিয়েছি, সেটাকে বড় বড় গোল গোল ফাঁক করে কেটে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এরই মধ্যে দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, দেবো অল্প একটু নুন। ফুলকপি বেশ ছিটে আসে, সেই জন্য ফুলকপিটা দেবার পরে একটু নুন আমরা দিয়ে দিই। খুব লাল করে কিন্তু ফুলকপিটা আমি ভাজবো না, হালকা যেই কালারটা চেঞ্জ হবে সেই আমি ফুলকপি অতটাই আমি ভাজবো। এই রান্নাটা করে দেখুন, একদম অন্যরকম, অন্য স্বাদের। পরোটা, লুচি, ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। ভেজে আমি তুলে নিয়েছি। এরপর সর্ষের তেল আরও একটু দিয়ে দেবো এর মধ্যে ফোড়নের শুকনো লঙ্কা, তারই সঙ্গে দিয়ে দিলাম হিং, আর 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোটা। এরপর দেব হলুদ গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে টমেটোটাকে একটু হালকা নরম করে ভাজবো। এর মধ্যে নুন দিয়ে দিলেই টমেটোটা নরম হয়ে যাবে। তারপরে এই পিষে রাখা মশলাটা দিয়ে দিলাম, ধনে পাতা, আদা, কাঁচা লঙ্কা, মৌরি, ধনে, জিরে, যেটাকে আমি পিষে রেখেছিলাম। তারপর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে একটু মশলার সঙ্গে কষবো। কষে আমি এটাকে অল্প জলের ছিটে দিয়ে ঢেকে আমি 7-8 মিনিট রাখবো। 10 মিনিট পর ফিরে এসেছি, মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম। ফুলকপি ভালোই মজে গেছে, ক্যাপসিকাম, টমেটো মজে গেছে। যখন এই পর্যায়ে আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আমি সব আন্দাজ মতন দিয়েছি, আপনারা যতটা করবেন সেই আন্দাজেই দেবেন মশলাটা। এরপর দিয়ে দিলাম এর মধ্যে ভরে 1 চামচ ঘি, আর দেব এখানে দুধের সর উঠিয়ে রেখেছিলাম, দুধের মালাই, সেটাকে ফেটিয়ে আমি দিয়ে দিলাম। আপনাদের কাছে না থাকলে আপনারা ফুল ক্রিম যেটা আমুলের আছে সেটাও দিতে পারেন, তবে এটা হেলদি হচ্ছে সেই জন্য আমি দুধের সরটাই দিয়েছি। এরপর নেড়ে চেড়ে নেবো। আমার কিন্তু ফুলকপির সবজি সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর সঙ্গে বেলটাও অন করে দেবেন, তাহলে নতুন রান্না আপলোড করলে কিন্তু সবথেকে প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আর আজকের রান্নাটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।